আমি ইনশাআল্লাহ চেষ্টা করছি এবার যেন আমি আবার উমরাতে যেতে পারি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান সম্প্রতি সবুজ অঙ্গন ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। কারণ হিসেবে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কথা উল্লেখ করেন অভিনেত্রী। বহু সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন নিয়ে নানা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রাক্তন সম্পর্কে বলতে গিয়ে অহনা জানান, আমাকে যদি বলেন প্রাক্তনকে নিয়ে কিছু বলতে, একটা অমানুষকে নিয়ে আমার কিছু বলার নেই। ও অমানুষ, মানুষের জাতের মধ্যে পড়ে না। এই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টের মন্তব্য ঘরে অভিনেত্রীর সহকর্মী শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে। সেখানে অভিনেতা জানান তিনি সেই ব্যক্তি নন। অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান। সে সময় মন্তব্যের ঘরে শামীম হাসান সরকার লেখেন, সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই প্রাক্তন আমি কিনা। সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না। সেই যেই প্রাক্তনের কথা বলে তাকে আমিও চিনি, তবে তার নাম বলবো না। কিন্তু সেই ব্যক্তি আমি না, এটা সবার জানা দরকার। বাবা তুমি এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আমাকে সরাসরি বল। এরপর দর্শকদের উদ্দেশ্যে এই অভিনেতা বলেছিলেন, সেই জানোয়ার প্রাক্তন যে কে সেটা খুঁজে পাওয়ার দায়িত্ব আপনাদের সবার। লয়াল কিন্তু দায়িত্ব কেন, এখন কি করবেন আপনি? তবে এবার অহনা সেই প্রাক্তনকে তা সরাসরি জানালেন শামীম। গত মঙ্গলবার সন্ধ্যায় বেশ কিছু গুরুতর অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম। সেখানে কথা প্রসঙ্গে অহনার সেই মন্তব্য নিয়ে অভিনেতা জানান, সকলে অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে প্রাক্তন একটা জানোয়ার এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে, আর এটা আমার জন্য খুবই কষ্টদায়ক। আমার বউকেও বিয়ে করার পরে এগুলা ট্যাগ বা ইনবক্স পেতে হয়েছে। এরপর সেই প্রাক্তনের পরিচয় জানিয়ে শামীম বলেন, ওই প্রাক্তন জানোয়ারটা আসলে আমি না ভাই। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন, আচ্ছা অহনা তো নামটা বলতে পারেন, ওটা মেহেদী হাসান হৃদয়। এর আগে পুরুষ মানুষকে বিশ্বাস করার প্রসঙ্গে অহনা বলেছিলেন, আমার মন ভেঙে গেছে তো তাই আর কাউকে বিশ্বাস করতে পারি না। আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না, কেন যেন মনে হয় আমার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ স্বার্থপর। তার ভাষ্য, একবার এত বাজেভাবে মন ভেঙেছে, এরপর উঠে দাঁড়াতে আমার কষ্ট হচ্ছে। আমি একা উঠে দাঁড়াতে চাই। খালি দেখতে আছে। সানজিদ আক্তার, দেশ টিভি।